প্রতিনিয়ত ঘটছে নানা ধরনের অন্যায়, অনিয়ম, দুর্নীতি, অপরাধ। সমাজে বিভিন্ন স্তরে মূল্যবোধের অবক্ষয়ের কারণে ঘটে যায় এসব অপরাধের বেশিরভাগ খবরই সবার কাছে থেকে যায় অজানা। অপরাধের অন্তরালে থাকা ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা গোষ্ঠীর সন্ধানে আমরা ছুটে চলি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, আর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেসব ঘটনা। অপরাধের শিকার হয়েও বিচার বঞ্চিত হাজারো মানুষের কথা, স্বজন হারানো স্বজনের দীর্ঘশ্বাস। আইনের সুশাসন প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে আমাদের প্রচেষ্টা এবং প্রতিশ্রুতির অংশ হিসেবেই জনগণের জন্য নিবেদিত আমাদের এই অনুষ্ঠান দেশ জুড়ে অপরাধ পরিক্রমা। দর্শক, মাসুদ আলী ইসলাম আমন্ত্রণ জানাচ্ছি 21 টেলিভিশনের সাপ্তাহিক এই আয়োজনে। একের পর এক সারা দেশে চলছে ইফতিজার মানে যৌন সন্ত্রাসীদের নগ্ন ঘৃণিত কর্মকাণ্ড। প্রতিবাদ করায় এই সন্ত্রাসীদের হাতে কয়েকজনকে জীবনও দিতে হয়েছে। গত 29 আগস্ট 2011 তারিখে চাঁদপুরে ঘটেছে এমন একটি নির্মম হত্যাকাণ্ড। বোনকে ইফতিজারদের হাত থেকে বাঁচাতে জীবন দিতে হয়েছে চাচাতো ভাই মহসিনকে। কামরুজ্জামানের গবেষণায় এই নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন মানিক শিকদার। মহসিনের মায়ের কান্না কিছুতেই থামে না। কোনো সান্ত্বনাই ছেলে হারানোর শোক ভুলতে পারছেন না। সন্তানের ছবি বুকে নিয়ে চলে মৃত্যু হাজারে, তারপরও কাজের স্বার্থে নির্মমভাবে আমাদের প্রশ্ন করতে হয়। মহসিনের মা কাঁদতে কাঁদতে চেষ্টা করেন আমাদের উত্তর দেবার। বাবা রে, আমার হুতের মতন ছেলে আমার, আমি এই দুনিয়াতে দেখি না রে বাবা। আমার ছেলেকে এত বড় হয়েছে যেন বাবা, এই 24 বছর সে একদিন এলাই মার লগে কত চোখ লাল করি হুতে কথা কন। চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাহারপাড় গ্রামের আমির হোসেনের ছেলে মহসিন। 5 ভাই বোনের মধ্যে মহসিন সবার ছোট। সংসারে অভাব, তাই পড়ালেখার পাশাপাশি মাঠে কাজ করত। বাবা মাকে সহযোগিতার প্রাণান্ত চেষ্টা ছিল তার। এমনকি পাড়ার প্রতিবেশীদের সুখে দুঃখেও এগিয়ে আসতো সবার আগে। যে একটা লোকে যদি বলে আমার ছেলেটা খারাপ, আমার বিচার লাগবে। আর একটা প্রশ্ন হলো আপনার কাছে, আমার ছেলে মাঠে কাজ করে যেদিন নাকি মারা মারছে ওই দিন আমার ছেলে কাজ করি উনি দাখিল পাস করছে মাদ্রাসা থেকে, আমার স্যার বহুত মানুষ যান, কিন্তু আমি কোনোদিন তাকে 100 টাকা আমি একত্র দিতে পারিনি। বাবা আমার নাতি, আমি তার মার ফেরত বাইরে গেছি, আগে নিজে বুকে দুধ খাওয়াইতে এনে দিছি বোর করলো, বুঝেননি? আমার ঘরের লগে ঘর, রাত দিন 24 ঘন্টা বুঝা বইছে। গত ঈদ উল ফিতরের মাত্র 2 দিন আগে ঘটে এমন নির্মমতা। এলাকার কিছু বখাটে সন্ত্রাসীদের হামলায় নিভে যায় মহসিনের জীবন প্রদীপ। 28 আগস্ট 2011 মহসিনের চাচাতো বোন নাজমা আক্তার ও তার ভাই মাইনুদ্দিন ঈদের কেনাকাটার জন্য রহিমানগর বাজারে যায়। কেনাকাটা শেষে যখন বাড়ি ফিরছিল, সেখানে দাঁড়িয়ে থাকা কামাল নাজমাকে উদ্দেশ্য করে আপত্তিকর কথা বলে। ওদেরকে ফারে একটু সামনের দিকে গেছে, বলে তুই না রিক্সা যাবি না, এখন কই যাস? হ্যাঁ, আমার ভাই বলছে যে আমি একবার বলছি না যাবো না, আমার বাড়ির সামনে আমরা হাঁটিয়ে যাইতে পারি। এরপরে আমার ভাইরে বলে রিক্সা না যাইলে সেদিকে কই যাচ্ছে, এইদিকে আয়। এ বলে আমার ভাইয়ের সাথে খারাপ আচরণ করে। আমার ভাই ওদের সাথে ওরও খারাপ আচরণ করে, আমার ভাইও রাগি উঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নাজমার চাচাতো ভাই মানিক ও মহসিন। তারপর আমি হারে কইলাম যে কারণ আমি বাইক গ্যাদারিং করি না, আমি হারে সুন্দর মতন আমার লগে হেরে আনছি আইনে আমি দোকানের সামনে দিয়ে আমি জনে সামনের দিকে আটটাছি, তখন ফট করে আমার পিছন দিয়ে আইয়া একটা বাইরে দিছে। আর একটা ভাই গেছে ওরে ধাক্কা মারে, আমার ভাইয়ের ধাক্কা মারে। পরে এই ভাই এখন তো ওইদিকে মার খেয়ে গেছে, সহ্য করতে না পারে এই ভাইয়ের ধাক্কা দেওয়া, উনি এখানে রুখি উঠছে। রুখি উঠানোর সাথে এদিকে আইছে, আসার পরে যে জুটবাবুল কামাল ওরা দড়ি আমার ভাই ঘরে মারে। দেওয়ার পরে আমি দেখলাম যে দুইজনে দুই হাতে ধরা, বাবুল একাতে আর মনির একাতে। কামাল 2টা গাঁই দিছে, একটা গাঁই দিছে হলো এই জায়গায় আর একটা হলো এই জায়গায়। বড় ভাই মনির জুটবাবুলা ওরা ধরে রাখে আর ওরা 2-3টা গাঁই দেয়, পরে পড়ে যায়। এখান থেকে দরাদরি করে হাসপাতাল নিলে ও মারা যায়। মহসিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার শোকের ছায়া নেমে আসে। 29 আগস্ট ঘটনার পরের দিন মহসিনের বড় ভাই মানিক মিয়া বাদী হয়ে 5 জনকে আসামি করে কচুয়া থানায় একটি মামলা করে, কিন্তু মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলা হয়েছে রাত্রে আমার 2:30 বাজে বাড়ির থেকে
মামলাতে লিখছি যে আমি ঠিক যেভাবে এখন আমি বলছি ওইভাবে মানে ঘটনাগুলো বলছি। তারা আসামি 5 জন দিছে, প্রকৃতপক্ষে 2 জনে জড়িত, 2 জনের ভিতরে সাক্ষী প্রমাণ পাওয়া গেছে, এফআইআর আছে 2 জন। আমি নিজে স্বয়ং সম্পূর্ণ ফোন দিছি যে স্যার বাবুল এই জায়গা আছে, কয়টা জামিন আছে, আমি কি জামিনের কাগজ আপনি আমার দেন বা আপনার কাছে জমা হয়েছে, জমা হয় না, আপনার ফোনে কইছে বাচ্চার মানে। আমি কইছি আমি ফোনে বিশ্বাসী নয়, কাগজে বিশ্বাসী, কাগজ আপনার কাছে দিবেন আমি বিশ্বাস করি এতে যাবি না এসে। রহিমানগর বাজার, যেখানে হত্যাকাণ্ডটি ঘটে আমরা সেখানে যাই। বাজারে অনেক প্রত্যক্ষদর্শী থাকলেও প্রাণের ভয়ে কেউ মুখ খুলতে রাজি হয়নি। আমরা আসলে শুনছি আর কি ব্যাপারটা, যে ওই রাতে আসা মনে হয় 8টা সাড়ে 8টার দিকে, তখন তো মানুষজন বাজারে ছিল, আবার নামাজের টাইম, নামাজে চলে গেছে। কিছুক্ষণ পরে মানে সবাই এখানে আসছে যে কি হয়েছে, তখন কইলো যে মারামারি, এক পর্যায়ে গায়ে দিছে, তখন রক্ত দেখা যাইতেছে ছুরি দিয়া। যে দোকানে হত্যাকাণ্ডটি ঘটে সেই দোকানের মালিক স্বপন মিয়া এই হত্যা মামলার 4 নম্বর আসামি। নিজেকে নির্দোষ দাবি করলেও তিনি স্বীকার করেন তার চাচাতো ভাই কামাল এই খুন করেছেন। ঘটনা কি নিয়ে করছে আমরা বলতে পারব না, আমরা নামাজে ছিলাম, নামাজের পরে আইসা শুনি যে এখানে একটা লোকের গায়ে দিছে, এতটুকু। আমার স্বাস্থ্য ভাই গায়ে দিছে। স্বপন মিয়া অভিযোগ করেন তার বিরুদ্ধে যে মামলা হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। এটা তো মিথ্যা মামলা, এটা মিথ্যা। আমরা যেখানে প্রেজেন্ট ছিলাম না ওইখানে আমরা আসামি হই কিভাবে? এ সময় বাদীপক্ষ ও আসামি পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। আমরা মহসিনের বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পর এই মামলার 2 নম্বর আসামি বাবুল গাজী উপস্থিত হয়। বাবুল গাজীও নিজেকে নির্দোষ দাবি করেন এবং ঘটনাটি ভিন্নভাবে ব্যাখ্যা দেবার চেষ্টা করেন। ওই যে কামাল করি যে ছেলেটা, ওই ছেলেটাই তাকে গায়ে দিছে, যেটা আমরা স্পষ্টভাবে সবার মুখে শুনছি, এবং এফআইআরও ওইভাবে লিখছে, মামলাও ওনারা ওইভাবে, আমাদের এই এরিয়ার সচেতন লোকজন ওই টাইমে মামলা করার টাইমে ছিল, ওনারা ওইভাবে করছে। মহসিন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত বিচারের দাবিতে এলাকার মানুষ রাস্তায় নেমে আসে এবং সভা সমাবেশ করে। আমাদের প্রশ্ন হচ্ছে, যদি সাধারণ পাবলিক বা বাদী যদি ধরে দিয়ে, বাদীর কাছে থাকলে তো বাদী ধরে দিত, পুলিশ কি জন্য? পুলিশের সাথে বহুতবার যোগাযোগ করছি কিন্তু পুলিশ আসামি ধরে না। মহসিন হত্যা বিচারের দাবি এলাকার সর্বস্তরের জনগণের, কিন্তু পুলিশ এখন পর্যন্ত আসামিদের গ্রেফতার করতে পারেনি। অথচ যারা বিচারের দাবিতে আন্দোলন করেছেন তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। সবাই একাত্মতা ঘোষণা করেই মহসিন হত্যার বিচার দাবি করছিল, কিন্তু এখানের মধ্যে দেখা গেল আমার ছেলেকে ধরে নিয়ে গেছে, আমাকে না পাই আমার ছেলেকে। আমরা কেন আন্দোলনে নেতৃত্ব দিলাম? কেন আমার ছেলে মারা যায় আর কেন তারা মারে, আমি কেন ফালাই যাই? আপনাদের কাছে এই অনুরোধটা আমার, আর কিছু। আসামি আমরা আদালতের ওয়ারেন্ট পাইলে আমরা চেষ্টা তো আছে, অব্যাহত আছে ইনশাআল্লাহ। আমরা এই ব্যাপারে আমাদের কোনো কার্পণ্য নেই, আমরা ধরবো। মহসিনের চাচাতো বোন নাজমা আজ প্রায় 1 ঘন্টা। আমার চাওয়াটা, যারা আমার চাচাতো ভাইকে নির্মমভাবে হত্যা করছে, ওরা যেন এভাবে হত্যা হয়, ওদেরকে যেন ওইভাবে মারধর করে, ওরা যেন ওর মার বুকটা যেভাবে খালি করছে, আমাকে যেভাবে ওর মার কাছ থেকে শত্রু বানাই রাখছে, তাকে মার বুকটা এইভাবে খালি, তাকে আল্লাহ দুনিয়াতে এইভাবে শত্রু করে রাখো। আমার ছেলেটা যেমন করি তারা মার্ডার করলো, তাকেও যেন মার্ডার হয়, আমি যেন নিজ চোখকে দেখতে পারি। আমি মরে গেলেও আমার আত্মা শান্তি হইব, আমার বাবার আত্মা শান্তি হইব। মহসিনের বাবা, মা ও এলাকাবাসীদের দাবি, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে ইভটিজিং এর কারণে হত্যা ও আত্মহত্যার ঘটনাগুলো। আশা করি স্থানীয় প্রশাসন কঠোর হস্তে দমন করবে এসব ইভটিজারদের। দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর থাকছে জামালপুর শহরের প্রাণকেন্দ্রে সংঘটিত চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার ফলো আপ। আমাদের সঙ্গেই থাকুন।